নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী। আগের ভিডিওতে আমি বলেছিলাম নর্থ ইস্ট কর্নারে যদি টয়লেট এবং বাথরুম থাকে আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি এবং তার রেমেডি হিসাবে আমরা কিভাবে সেটাকে সলিউশনের দিকে নিয়ে যেতে পারি। যদি বড় ধরনের কোনো বাস্তুদোষ দেখা যায় তাহলে সেটাকে সহজে রিমুভ করা সম্ভব না এবং তার এফেক্ট কাটতে কাটতেও অনেক সময় লেগে যায়। তো সেই জন্য প্রথম থেকেই বাস্তু রেকটিফিকেশন করে প্রপার বাস্তুবিদের কাছ থেকে প্রপারলি নলেজ নিয়ে বাস্তু তৈরি করাই সবচেয়ে ভালো হবে। এইবার আজকের যে ভিডিওটা হবে সেটা হলো এই যে সাউদার্ন ডাইরেকশনে কাট হয়ে গেছে, এই যে কাটিং, এই কাটিংটাকে আমরা কিভাবে ট্রিট করব এবং এই কাটিং থেকে কি কি সমস্যা আসতে পারে এবং এই কাটিংয়ের যে সমস্যা সেটাকে কিভাবে আমরা সলভ করব। তো আমরা আগে দেখে নিই এর মিনিংটা কি। তো আমাদের কি ছিল, সাউথ ইস্ট এবং সাউদার্ন জোনটাতে কাট, তার মানে তার এনার্জি লস। তো এখানে সাউথ ইস্ট মানে পাওয়ার অ্যান্ড কনফিডেন্স এবং সাউথ মানে রিল্যাক্সেশন অ্যান্ড ফেন। তো যদি মানে এই জোনটা যদি কেটে যায় তাহলে যে সমস্যাগুলি হয় সেগুলি হলো নেম ফেম রেপুটেশন এবং আমার কনফিডেন্স লেভেল যেটা আছে সেই নিয়ে কোনো সমস্যা হতে পারে। এবং এই জোনটা মানে হচ্ছে মঙ্গলের সাইড, এবং যদি কোনো কারণবশত এই মঙ্গলের সাইড ডিস্টার্ব হয়ে থাকে তাহলে যেটা হয় সেটা ফ্যামিলির মধ্যে ব্লাড কানেক্টেড কোনো সমস্যা হতে পারে, ওভার অ্যাংজাইটি, তার সাথে সাথে বাড়িতে সবসময় একটা রাগের মহল চলতে থাকে এবং তার সাথে সাথে কোনো না কোনো কারণে সুনাম নষ্ট হয় এবং আমার যে মেন্টাল পিস মানে রিল্যাক্সেশনের যে জায়গা, অর্থাৎ সারাদিন কাজকর্ম করে আসার পরে আমি যে শান্তিতে বাড়ি মানে শুতে বা ঘুমাতে পারবো সেই রিলেটেড যে ব্যাপারটা সেটাও দেখা যায় বিঘ্ন ঘটবে, ঠিক আছে। এবং আমার মেন্টাল পাওয়ার এটা কোনো না কোনোভাবে নষ্ট হবে, কনফিডেন্স লেস হবে এবং মানে আমার বাড়িতে যারা যারা রয়েছেন তাদের মধ্যে কারো না কারো এই সমস্যাগুলি কিন্তু আমি দেখতে পারবো। এবং এই যে সাউদার্ন জোন থেকে আমরা যথেষ্ট নেম ফেম রেপুটেশন গ্রোথ আর ডেভেলপমেন্ট ব্যাপারটা বুঝে থাকি। যদি কোনো কারণবশত এই সাউদার্ন জোন নষ্ট হয় তাহলে আমি যত ভালোই কাজ করি না কেন সেই কাজে কিন্তু বিঘ্ন ঘটবে এবং তার সাথে সাথে আমার সুনাম খ্যাতি প্রতিপত্তি নষ্ট হবে, আমার যে সামাজিক প্রভাব সেই প্রভাবটাও কিন্তু নষ্ট হবে। এই যে সাউদার্ন জোনটাকে এখন আমরা কিভাবে ট্রিট করব, যেহেতু এর কালার রেড এবং এর মেটাল যেহেতু কপার, সুতরাং এখানে কপার পিরামিড ইউজ করতে পারি, কিংবা আমরা এখানে কপারের পাত দিয়ে টোটালটাই ব্লক করে দেব, অর্থাৎ স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার যে শেপ সেটাকে করে দিতে পারবো। তো সুতরাং আমরা এখানে কপার থেরাপি করে কিংবা কপার পিরামিড থেরাপি করে এই জায়গাটাকে ঠিক করতে পারি, কিংবা এই জায়গাটাকে কোনো রেডিশ কালার করে দিতে পারি। এইভাবে আমরা বাস্তুকে রেকটিফাই করতে পারি। তো কোনো রকম কাট অ্যাকচুয়ালি ভালো না, কোনো রকম এক্সটেনশনও অ্যাকচুয়ালি ভালো না, ঠিক আছে। তো তাই আপনারা যখনই বাড়ির বাস্তু তৈরি করুন না কেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো বাস্তুবিদকে দিয়ে আপনারা বাড়িটা মেজার করে নিয়ে তাকে গ্রিডিং করে নিয়ে প্রপার জায়গায় প্রপার জিনিস করুন, প্রপার এনার্জিটা ফেলুন, তাহলে দেখতে পারবেন সেই বাড়িতে গ্রোথ আর ডেভেলপমেন্ট খুব ভালো হবে। তো আমার ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমার চেম্বার জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে। নমস্কার।